বারবার আমাদের ভেঙে দেয়। আমাদের একটা পুনর্বাসন চাই। রেলের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সব স্থাপনা সরাই নেওয়ার জন্য এটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা রেলের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ করতেছি। আজকে আমরা 35 বছর ধরে দোকানদারি করতেছি 1988 সাল থেকে। এই যেই দিচ্ছি সব সরকারের কাছে আমরা গিয়েছি, তারা যেই দিচ্ছি বলে আমাদের 35 বছর ঝুলিয়ে রাখতেছে। আর আজকে আমাদের ক্ষতিপূরণের দাবি কে দিবে, কে বা কী করবে? আমরা অনাহারে দিন কাটাচ্ছি, বুঝলেন নাকি? আমাদের যে ক্ষুদ্র ফল ব্যবসা করি এর মধ্যে থেকে আমাদের জীবিকা নির্বাহ, এর মধ্যেই বাল বাচ্চা আমাদের, এর মধ্যে মনে করেন 100 জন পরিবার এখানে বাঁচি। কিন্তু সেখানে আমাদেরকে 35 বছর সবাই বলে যেই দিচ্ছি বলে আমরা এই অবস্থায় এখানে চলতেছি। এখন আমাদের কী অবস্থা হবে? আমরা বিনীত সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এখানে পরিপূর্ণতা হোক বা আমাদের একটা সহায়তা করুক। বারবার আমাদের ভেঙে দেয়। আমাদের একটা পুনর্বাসন চাই। হ্যাঁ, আর এখানে আমরা এখানে ফলের দোকান করে খাই, শহরের সৌন্দর্য এটা। কিন্তু এই যে ভেঙে দেওয়ার পরে দেখা যাবে এই জায়গাটা অন্ধকার হয়ে থাকতেছে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে অনেক লোক ব্যবসা করে বেকার থেকে ব্যবসা করে চলতেছে আল্লাহর রহমত, পরিবার নিয়ে তারা খুব ভালো আছে। কিন্তু এখন এই যে ভেঙে দিলে কোথায় যাবে, কি হবে? 7ই জানুয়ারি আমরা নোটিশ দিচ্ছি। আর যেটা শুরুতেই বললাম আমি, যে 30শে নভেম্বর বাংলাদেশের সকল মিডিয়ায়, পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে আমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া আছে যে 5ই ডিসেম্বরের মধ্যেই সবাইকে নট অনলি এখানে, সারা বাংলাদেশের রেলওয়ের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সব স্থাপনা সরাই নেওয়ার জন্য এটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এখানকার স্পেসিফিকভাবে এখানের জন্য আমরা আলাদা 7ই জানুয়ারি আমরা নোটিশ জারি করছি এবং মাইকিং করছি। আপনারা জানেন যে আমরা তুষ ভান্ডারে প্রায় ওখানে 3 একরের মতো জায়গা উদ্ধার করছি। এরপরে কাউনিয়াতে রিসেন্ট আমরা কাউনিয়াতে করলাম। তারপরে আপনার সিঙ্গের ডাবলি, মণ্ডলের হাট, এরকম আমাদের কন্টিনিউ উচ্ছেদ অভিযান চলছে আর কি, এবং এটা চলতেই থাকছে। আমাদের বিভাগীয় প্রকৌশলী মহোদয় ছিলেন, এটা এখন ফেন্সিং করা হবে আর কি। আচ্ছা, যে এই যে বারবার এটা আসলে আমাদের জনবল এবং জনবলের ঘাটতি বা ম্যাটেরিয়ালসের ঘাটতি, লজিস্টিক সাপোর্টের অভাব। তো আমাদের বিভাগীয় প্রকৌশলী মহোদয় আসছিলেন, উনি দেখছেন যে এখানে আমরা এবার ফেন্সিং করবো যাতে নেক্সট টাইম এরকম না হয় আর কি। আমি আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট স্টেট অফিসার, লালমনিরহাট। রেলপথ মন্ত্রণালয় থেকে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয় যে রেলওয়ের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাসমূহ 5ই ডিসেম্বরের মধ্যে সরাই নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এবং সেই প্রেক্ষিতে আমরা রেলের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ করতেছি।